বোলপুরে তৃণমূলের বিজয় সম্মেলনী বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান অনুব্রত মণ্ডলের। বোলপুর শহরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুরের সাংসদ অর্ষিত মাল, রাজ্যের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য সহ দলের বহু বিশিষ্ট নেতা নেত্রী। বোলপুর পৌরসভার 22টি ওয়ার্ডের সকল কাউন্সিলর এই অনুষ্ঠানে যোগ দেন। প্রচুর সংখ্যক মহিলা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সভাস্থলে উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে। এই বিজয় সম্মেলনীতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভা থেকে রাজ্যের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে। অন্যদিকে জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল কি বললেন শোনাবো। মা দুর্গার পুজো চলে গেলেন, লক্ষ্মী পুজো গেলেন, আসছেন কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। 22টা ওয়ার্ড আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এবং বলবো, প্রত্যেক কাউন্সিলর এবং বুথ প্রেসিডেন্ট যারা আছেন, এবারে কিন্তু যে কথাটা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন, সত্যি খুব লজ্জা লাগে। বোলপুর করে কাজের তো কিছু কম করি না, যা ছিল তার 3 গুণ কাজ করেছি। কেন হারবো? প্রথম বছর তো 19,000 ভোটে লিড দিয়েছিল, এই শহরে তো লিড দিয়েছিল। কেন দিচ্ছেন না? দয়া করে বিজেপিকে ভোট দেবেন না, শত্রুকে ঘরে ডেকে আনবেন না। দেবাংশু আমার ভাইয়ের মতন, যে কথাগুলো বলল খুব বুঝবেন, কাজে লাগবে। আমরাই কিন্তু বিজেপিকে ডেকে এনেছি, আমরাই এনআরসি তৈরি করেছি, আমরাই ঘরে ডেকে এনে আমরা সর্বনাশ করছি। আমরা যেন 26-এর ইলেকশনে এই ভুলটা না করি। আপনারা যা বলবেন আমরা তাই করতে আপনাদের জন্য রাজি আছি। যারা কাউন্সিলর আছেন অ্যাক্টিভ হন, আরো অ্যাক্টিভ হন, কোনো অসুবিধা নাই। আর এই দলটাকে ভয় পাবেন না। কিসের ভয়? জোরে থাপ্পড় মারুন। বোলপুর শহর থেকে 22,000 ভোটে লিড দিন, তাহলে জোরে থাপ্পড় মারা হবে, শিক্ষা দেওয়া হবে, আমরা আবার বিপুল ভোটে জিতবো। চিন্তা করবেন না। কথা দিলাম ইলেমবাজার 55 থেকে 60,000 ভোটে লিড দেবে। কেন বোলপুর শহর লিড দেবে না? এই বোলপুর শহরকে এবারে লিড চাই। প্রত্যেক কাউন্সিলর, বুথ প্রেসিডেন্ট অনেকক্ষণ আমরা এসছেন, আমাদের সময় নষ্ট করব না। মমতা ব্যানার্জির মুখ তাকিয়ে এ ভোট মমতা ব্যানার্জির ভোট। 5 বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আসে। এখানে আমরা যারা মা বোনেরা আছেন, আমরা সবাই মিলে এই ভোটে একসঙ্গে লড়াই করব। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মন্ডলের প্রতি আশীর্বাদ করেন, অভিষেক ব্যানার্জি যেভাবে শ্রদ্ধা করেন, আমাদের তো ভয় পাবার কোনো কারণ নেই। আমাদের 26 সালে সেটা প্রমাণ করতে হবে। আমাদের রাজ্য স্তরের নেতা ভারত সুবক্তা, আপনারা যে মানুষটার কথা শুনেছেন, বিভিন্ন ভাবে তিনি আমাদের আইটি সেলটা পুরোপুরি কন্ট্রোল করেন, সেই দেবাংশু ভট্টাচার্য মশাই এসেছেন। আপনারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি তাই বলবো, আজকে আমাদেরকে সেই শপথ নিয়ে যেতে হবে। আগামী দিনে বোলপুর হবে সেই পুরনো দিনের ইতিহাসের বোলপুর। 26 সালে নির্বাচনে আমরা যেন প্রত্যেকে সেই মানসিকতা নিয়ে অনুব্রত মণ্ডলের হাতকে সেইভাবে শক্তিশালী করি। অনুব্রত মণ্ডল শুধু জেলার নেতা নয়, অনুব্রত মণ্ডল রাজ্যের নেতা। অনুব্রত মণ্ডল দেখেছি একটা সময় গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছে। মানুষ শুধু বলছে আমরা অনুব্রত মণ্ডলকে চাই। আজকে তাই অনুব্রত মণ্ডলের মান সম্মান রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকে। আগামী 26 সালে এই বোলপুরকে আমাদের প্রমাণ করতে হবে। বীরভূমের নেতৃত্ব দিচ্ছি,
বীরভূমের মানুষের কাছে আমরা জায়গা করে নিয়েছি, আর আমার বোলপুর পিছিয়ে থাকবে না, হয় না। আর একটা কথা বলি, এসআইআর যেটা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের মধ্যে আপনার আমার ভোটাধিকার কেড়ে নেবে, আমাকে বাংলাদেশি সাজাবে, বাংলায় কথা বললে আমাকে এই বাংলায় বাইরে কোথাও থাকলে তাকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই সরকারটা হচ্ছে বিজেপি সরকার। সেই সরকারের বিরুদ্ধে লড়াই, ভয় পাবার কোন জায়গা নেই। আমরা বিগত দিনে লড়াই করেছি, সেই লড়াই জয়যুক্ত হয়েছি। আগামী দিনে আমাদের বীরভূমের 11টা সিট অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা গিয়ে দিদির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে জমা দেবো। আমরা 11টায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। দিদি, তুমি আমাদের বীরভূমকে নতুন বীরভূম দিয়েছো, আরো কিছু কাজ বাকি আছে, তোমাকে সেই কাজগুলো করে দিতে হবে। আমি তাই আপনাদেরকে বলবো, আজকের এই সভায় শপথ নিন। আগামী দিনে আমাদের বোলপুর পথ দেখাবে সারা বীরভূম জেলাকে। এই মানসিকতা নিয়ে আমার মা, ভাই, বোন, সমস্ত কাউন্সিল, অমিতকে বলবো আমাদের পুরুষ কাউন্সিলর যারা আছে, অমিত মুখার্জি, আমাদের সিউড়ির বিধায়ক মহাশয় আমাদের সঙ্গে আছেন, বক্তব্য রাখছিলেন। সংবর্ধনার জ্ঞাপন প্রতিটি 107টা বিএলএ নাম পার্টি অফিসে জমা পড়েছে। এই 107 জনের এপিক কার্ড, ভোটার কার্ড দিল এবং তার পেছনে ফোন নম্বর, এই দুটো কালকে অবশ্যই পার্টি অফিসে কালুর কাছে দিয়ে দেবে। যেটা আমাদের শারদীয়া পূজা গেল, লক্ষ্মী পুজো গেল, আজকে আমরা মিলিত হয়েছি বিজয়া সম্মেলনী বোলপুর শহরে। আমাদের পার্টির নির্দেশ 18 তারিখের মধ্যে প্রতিটি 21টি 22টি ব্লক এবং 6টা টাউন, মোট 28টি জায়গায় আমাদের বিজয়া সম্মেলনী 18 তারিখের মধ্যে শেষ করতে হবে। গতকাল আমরা করেছি মৌলেশ্বর বিধানসভা, আজকে বোলপুর বিধানসভা দুপুরে 3টি অঞ্চলের হয়েছে, বিকেলে ইলামবাজার ব্লকের হয়েছে। এখন বোলপুর তার বক্তব্য আপনাদের সামনে রাখবেন এবং এখানে আমাদের জেলার সর্বযোগ্য নেতা, বর্তমানে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল নিজে উপস্থিত হয়েছেন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমাদের যুব নেতা সুদীপ্ত ঘোষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের শিক্ষা সেলের যিনি দায়িত্বে আছেন, এই শিক্ষক চেয়ারম্যান, প্রাইমারি শিক্ষক চেয়ারম্যান প্রলয় নায়ক উপস্থিত হয়েছেন। আমাদের জেলা পরিষদের মেম্বার নারায়ণ হালদার এবং শিক্ষক বন্ধু যারা সারা বাংলার যে প্রেসিডেন্ট গগন সরকারও উপস্থিত হয়েছে। স্কুল বিল্ডিংটা হয়নি, কাজটা কি করে করবো সেটা আমরা খরচ করতে পারছি না। বিল্ডিংটাও সুদাময় স্কুল ভুবনডাঙ্গা, বিল্ডিং একটাও এস্টিমেট ওর কাছে এমপি সাহেবের কাছে জমা আছে, আর দেখে সেটা দিলে পারে। তো ইলেকট্রিকের কাজটাও আপনি 9 লাখ টাকা দিয়েছেন, কিন্তু ইলেকট্রিকের কাজ আমরা করতে পারছি না। হরিজন ট্রাক করছি বহরমপুরে, কিন্তু সুদাময়টা পড়ে আছে। যাই হোক, যেটা বলছিলাম, এখানে প্রতিটি ওয়ার্ডের প্রায় কাউন্সিলর। প্রথমেই আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে নতমস্তকে বিজয় প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন বোলপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ, মঞ্চে উপস্থিত মাননীয় সাংসদ বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল মহাশয় উপস্থিত আছেন, চন্দ্রনাথ বাবু উপস্থিত আছেন। এছাড়াও মঞ্চে উপস্থিত বিকাশ বাবু থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব, টাউন নেতৃত্ব এবং সর্বোপরি মঞ্চে কেষ্টদা মাননীয় অনুব্রত মণ্ডল উপস্থিত আছেন। কিছু মানুষ আছেন পদের জন্য যাদেরকে লোকে চেনে,
যেমন ধরুন বলে ওই পদটায় কি আছে, ওই টাউনের প্রেসিডেন্ট আছে, ওই জেনারেল সেক্রেটারি আছে, ওই এটা। কিছু মানুষ আছে তারা যে পদে থাকে লোকে সেই পদটাকে চেনে। অনুব্রত মণ্ডল হচ্ছেন সেরকম একজন মানুষ। তাকেও আন্তরিকভাবে প্রণাম জানাই, বিজয়ের শুভেচ্ছা জানাই। দেখুন, বক্তব্য দীর্ঘায়িত করার বা বৃহত্তর অর্থে কিছু বলার জায়গা নেই, কারণ সাংগঠনিক বিষয় যা বলার আপনাদের স্থানীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব যারা আছেন তারা প্রত্যেকে বলেছেন এবং কৃষ্ণদা তো বলবেনই, আপনারা শুনবেন। আমি শুধু রাজ্য আর দেশের কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। আপনারা অলরেডি বুথে বুথে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পথসভা শুরু করবেন ইতিমধ্যেই, কারণ পুজো হয়ে গেল মানে ভোট এসে গেল, বেশি নেই। মাঝখানে এই কালী পুজো ভাইফোঁটা করতে করতে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার হয়ে গেল। এবার বিষয়টা হচ্ছে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এবার আমরা চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর লড়াইতে নেমেছি। এখন এই যে লড়াইটা আমি আগের মিটিং এও বলেছিলাম, আজকে সকালেও বলেছি এবং আবার বলছি, এটা প্রত্যেকটা মিটিং আমি যেখানে যাই আমি ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ করি এবং আমি চাই সামনে যারা আছেন তারাও সেই শপথ গ্রহণ করুন। আর সেই শপথ গ্রহণ হচ্ছে এটা যে আজকে আমরা 2025-এর বিজয় সম্মিলনী পালন করছি, যখন 2026-এর বিজয় সম্মিলনী আমরা পালন করব তখন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কম করে 230 জন বিধায়কের সমর্থন থাকে। এই প্রতিজ্ঞা আমাদেরকে এখান থেকে আজকে করে যেতে হবে। দেখুন, আমাদের লড়াইটা একাধারে অনেক সহজ, আবার একাধারে আমাদেরকে ওভার কনফিডেন্ট হলেও চলবে না। একাধারে সহজ কেন? কারণ বিজেপির কাছে ইডি আছে, বিজেপির কাছে সিবিআই আছে, বিজেপির কাছে ইলেকশন কমিশন আছে, বিজেপির কাছে টাকা আছে, সব মেলালে বিজেপির কাছে অনেক ক্ষমতা আছে। আমাদের লড়াইটা সহজ, কারণ বিজেপির কাছে অনেক ক্ষমতা আছে আর আমাদের কাছে একটা মমতা আছে। এই যে মমতা নিয়ে আমরা লড়াইতে নেমেছি, এটা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অস্ত্র। মানে আমরা অনেকটা এগিয়ে থেকেই শুরু করছি, কিন্তু উল্টো দিকের যে মানুষরা আছে তাদের কাছে কিন্তু কোনো মুখ এই মুহূর্তে নেই। এবং আগামী নির্বাচন কেন, আগামী 2-4টে নির্বাচনে, 2-4টে বিধানসভা নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে যতগুলো বিরোধী দল পশ্চিমবঙ্গে আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরো ছোট ছোট দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গটাকে হাতের তালুর মতো চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘ 40 বছর বিরোধী রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মার খেয়েছেন, মাথা ফাটিয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, জমে মানুষের টানাটানি হয়েছে, সেই জায়গা থেকে শুধু জেদ এবং জেদের ওপর দাঁড়িয়ে একটা 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়েছেন। এতবারের সাংসদ, এতবারের কেন্দ্রীয় মন্ত্রী, এতবারের মুখ্যমন্ত্রী, আমি বলছি এই সিভি, এই বায়োডাটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু নেই। যে মানুষটাকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি তার কাছে সে বায়োডাটা আছে। ফলে আমরা গর্বিত, আমরা এমন একজন মানুষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আগামী দিন গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছে কোন দল? ভারতীয় জনতা পার্টি। এখন আমাদের লড়াইটা আরো সহজ হয়ে যায় এই কারণে, কারণ ভারতীয় জনতা পার্টি 20টার উপর রাজ্যে অলরেডি ক্ষমতায় আছে। ফলে তাদের এত ইতিহাস তারা ছড়িয়ে রেখেছে চতুর্দিকে, এত মণিমুক্ত ছড়িয়ে রেখেছে চতুর্দিকে, উত্তরপ্রদেশ থেকে বিহার, মধ্যপ্রদেশ থেকে গুজরাট, সেই মণিমুক্ত গুলো থেকে একটা একটা করে বলা শুরু করলে 20টা রাজ্য শেষ করতে 20 দিন সময় লাগবে। ফলে বিজেপির যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেন, তাদেরকে আগে তাদের 20টা রাজ্যের জবাবদিহি করে কিন্তু বাংলার মানুষের কাছে আসতে হবে। এখন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে যে এতগুলো রাজনৈতিক নেতার মমতা বন্দ্যোপাধ্যায়,